পায় না। রব্বে কাবার কসম খেয়ে বলছি, সাহাবায়ে কেরাম যেমন 313 জন সাহাবায়ে কেরাম যেমন 1000 কাফেরদের জন্য যথেষ্ট ছিলেন, 30,000 সাহাবায়ে কেরাম যেমন 3 লক্ষাধিক কাফেরদের জন্য যথেষ্ট ছিলেন। ও মুসলমান, 250 কোটি মুসলমান লাগবে না, কয়েক লক্ষ মুসলমান যুবক মজবুত ঈমান নিয়ে রাজপথে নামলে ওই নরেন্দ্র মোদী পালাবার পথ খুঁজে পাবে না, আমেরিকান পালাবার পথ খুঁজে পাবে না। পাকিওয়ালা তালেবানরা 20 বছর রক্ত দিয়ে সেই কথা প্রমাণ করিয়ে দিয়েছে। আজকে আমাদের সম্পর্ক সেই মনিবের সাথে নাই, যার কারণে আমাদের মনিবও মনে হয় আমাদের সাথে নাই। আল্লাহ তাআলার সাথে আমাদের মহব্বত নাই বিধায়, আল্লাহ তাআলার সাথে আমাদের মজবুত সম্পর্ক নাই বিধায় আজকে আমরা চতুর্দিকে মার খাই। আজকে মুসলমানরা চতুর্দিকে মার খায়। আজকে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে। 880টি মসজিদকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের 500 বছরের পুরানো মসজিদ বাবরি মসজিদকে রাম মন্দির বানানো হয়েছে। আজকে মুসলমানদের কাছে সব থাকা সত্ত্বেও শুধুমাত্র আল্লাহর প্রেম আর আল্লাহর ভালোবাসা না থাকার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আজকে আমরা নির্যাতনের শিকার। 250 কোটি মুসলমান আছে পৃথিবীতে। মুসলমানদের কাছে দামি দামি অস্ত্র আছে, মুসলমানদের রক্ত দেওয়ার মতো যুবক আছে, অর্থনৈতিকভাবে মুসলমান সচ্ছল, এরপরেও আল্লাহর সাহায্য আসে না। অথচ সাহাবায়ে কেরাম ছিলেন দুর্বল, সাহাবায়ে কেরাম ছিলেন জীর্ণ শীর্ণ, সাহাবায়ে কেরাম ছিলেন সংখ্যায় কম, অর্থনৈতিকভাবে দুর্বল। সাহাবায়ে কেরাম সংখ্যায় কম থাকা সত্ত্বেও, সব দিক থেকে দুর্বল থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদের উপর সাহায্য নাজিল করে তাদেরকে বিজয় দান করেছেন। তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা ছিলেন। মুশরিকরা কাফেররা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে এমন গভীর সম্পর্ক করেছেন, জিবরাইলের দরকার পড়ে নাই, মিকাইলের দরকার পড়ে নাই, পৃথিবীর কোন মাখলুকের দরকার পড়ে নাই। এক আল্লাহর সাথে সম্পর্ক গড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় অগ্নিকুণ্ডকে এয়ার কন্ডিশনে পরিণত করেছেন। কথা বলুন ঠিক কিনা? তো আমাদের ঈমানটা যদি তেমন মজবুত হতো, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক যদি গভীর হতো, তাহলে আল্লাহ তাআলা যেইভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনকে এয়ার কন্ডিশনে পরিণত করেছেন, আল্লাহ তাআলা যেইভাবে সাহাবায়ে কেরামের উপর নসরত মদদ নাজিল করেছেন, সাহায্য নাজিল করেছেন, আমাদের উপরও, ফিলিস্তিনের মুসলমানদের উপরও, বাংলাদেশের মানুষের উপরও, হিন্দুস্তানের মুসলমানদের উপরও, চেচনিয়া বসনিয়ার মুসলমানদের উপরও, সিরিয়ার মুসলমানদের উপর আল্লাহ তাআলা সাহায্য নাজিল করতেন। কিন্তু সমস্যা এক জায়গায়, যে আমরা সব কিছুকে মহব্বত করি, কিন্তু আল্লাহর সাথে আমাদের মহব্বত নাই, আল্লাহর সাথে আমাদের তেমন সম্পর্ক নাই। কথা বলুন ঠিক কিনা? কবি বড় চমৎকার বলেছেন, আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। কবি বড় চমৎকার বলেছেন, বর্তমান সময় আজকেও যদি আমাদের ঈমানটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মজবুত হয়, আমাদের সম্পর্ক যদি আল্লাহ তাআলার সাথে গভীর হয়, তাহলে বিশাল বড় অগ্নিকুণ্ড এয়ার কন্ডিশন হতে, আরামদায়ক হতে বেশি সময় লাগবে না। কিন্তু আমাদের ঈমান তো কোথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের মতো হবে, কোথায় সাহাবায়ে কেরামের ঈমানের মতো হবে? আমাদের ঈমান আছে কিনা এটাই তো সন্দেহের বিষয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব চাইতে আমাদের মজবুত ঈমান বানানো দরকার। সব চাইতে আমাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে করা দরকার। আল্লাহ তাআলার সাথে কিভাবে সম্পর্ক তৈরি হবে ওই ফিকির আমাদের মধ্যে নাই। কিভাবে দুনিয়া বানাতে পারবো, কিভাবে ক্ষমতার মসনদে যেতে পারবো, কিভাবে বাড়ি করতে পারবো, কেউ কষ্ট নেবেন না। কারণ আজকে আমরা সবাই বাড়ির পাগল, সবাই গাড়ির পাগল, সবাই দুনিয়ার পাগল। আল্লাহর পাগলের মানুষ
মানুষের বড় অভাব, কথা বলুন ঠিক কিনা? আর না হয় এত মুসলমান থাকতে মার কাবে কেন? আল্লাহর পাগল যদি মুসলমানরা হতো, আল্লাহ আমাদের বন্ধ পাগল হতে। ও মুসলমান, কয়েক লক্ষ ইহুদির কাছে প্রাণ কেটে হতো না। ইমান যদি মজবুত হতো, ওই ইহুদিরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো, কথা বলুন ঠিক কিনা? আর না হয় এই কয়েকজন ইহুদি আম করে দৌড়ায়, কয়েক লক্ষ ইহুদি আমাদেরকে দৌড়ানি দেয়, আমাদের 50,000 মুসলমানকে হত্যা করে ফেলে। কয়েকজন ইহুদি, কয়েক লক্ষ ইহুদি আমাদের 900 মসজিদকে ভেঙে গুড়িয়ে শহীদ করে দেয়। এই নরেন্দ্র মোদী আমাদের 500 বছরের মসজিদকে ভেঙে রাম মন্দির বানায়। আল্লাহ পাক আমাদের উপর সাহায্য নাজিল করছেন না, কারণ হলো আমরা আল্লাহর দিকে তাকিয়ে আছি না, আমরা দুনিয়ার দিকে তাকিয়ে আছি। ও মুসলমান, রক্ত দেওয়ার মতো মানুষ আছে, কিন্তু রক্ত নেওয়ার জন্য ডাক দেওয়ার মতো মুসলমান নাই, মুমিন নাই, কথা বলুন ঠিক কিনা? সৌদি আরব চিন্তা করে, আমি যদি ডাক দেই, আমাকে যদি আবার ইসরায়েলি গোয়েন্দা বাহিনীরা হত্যা করে ফেলে। তুরস্কওয়ালারা বলে, আমি যদি ডাক দেই, আমি যদি মুসলমানদের রক্ষা করার জন্য যুদ্ধে নেমে পড়ি, তাহলে আমেরিকা যদি আমার বিরুদ্ধে চলে যায়, যদি ভারত আমাদের বিরুদ্ধে চলে যায়, আজকে মানুষ ভয় করে, আজকে মুসলমানদের বড় বড় শক্তিগুলো, বড় বড় রাষ্ট্রগুলো ভারতকে ভয় পায়। আজকে মুসলমানদের বড় বড় শক্তিগুলো আমেরিকাকে ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। রব্বে কাবার কসম খেয়ে বলছি, সাহাবায়ে কেরাম যেমন 313 জন সাহাবায়ে কেরাম যেমন 1000 কাফেরদের জন্য যথেষ্ট ছিলেন, 30,000 সাহাবায়ে কেরাম যেমন 3 লক্ষাধিক কাফেরদের জন্য যথেষ্ট ছিলেন। ও মুসলমান, 250 কোটি মুসলমান লাগবে না, কয়েক লক্ষ মুসলমান যুবক মজবুত ঈমান নিয়ে রাজপথে নামলে ওই নরেন্দ্র মোদী পালাবার পথ খুঁজে পাবে না, আমেরিকান পালাবার পথ খুঁজে পাবে না। পাকিওয়ালা তালেবানরা 20 বছর রক্ত দিয়ে সেই কথা প্রমাণ করিয়ে দিয়েছে, কথা বলুন ঠিক না? আমাদের বুঝে না আসতে পারে, কিন্তু জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে। আফগানিস্তানের তালেবান কয়েক হাজার মুজাহিদ পাগড়িওয়ালা, ওদেরকে আমাদের দেশের হলুদ মিডিয়াগুলো জঙ্গি বলতো, কথা বলেন ঠিক কিনা? এখন যখন এই জঙ্গিদের ভয়ে আমেরিকার মতো পরাশক্তি সাম্রাজ্যবাদী জালেম সন্ত্রাসীরা পলায়ন করতে বাধ্য হয়েছে, এখন আর জঙ্গি বলে না, এখন তালেবান মুজাহিদ বলে, তালেবান যোদ্ধা বলে, আফগানিস্তানি যোদ্ধা বলে, কথা বলেন ঠিক কিনা? ওই হামাসদেরকেও কয়েকদিন আগে আমাদের দেশের কিছু বউ হুজুর যারা মাথায় রুমাল পরে, ওরা কয়েকদিন আগে বলেছিল হামাসরা জঙ্গি। এরপরে যখন দেখলো এই জঙ্গিগুলো তো পিছপা হয় না, এই জঙ্গিগুলোর পিছনে তো সারা পৃথিবী আছে, এই জঙ্গিগুলোর সমর্থনে বাংলাদেশের সমস্ত মুসলমান আছে, এদের বিরোধিতা করলে জুতা পেটা ছাড়া উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? এরপরে এখন থেকে আর জঙ্গি বলে না, এখন ঠিকই মুজাহিদ বলে। আলহামদুলিল্লাহ বলার বিষয়, আজকে না গতকালকে দেখলাম লেবাননের যোদ্ধারা এই অল্প কয়েকদিনের ব্যবধানে 800 ইসরায়েলি সন্ত্রাসীকে জাহান্নামে পাঠিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ধৈর্য ধারণ করেন, আমরা দুর্বল হতে পারি, সৌদি আরবের যুবরাজরা দুর্বল হতে পারে, ওরা কাবা শরীফ বানিয়ে ওরা নৃত্য করতে পারে, তুরস্কর ইমান দুর্বল হতে পারে, কিন্তু তালেবানের মুজাহিদদের ইমান দুর্বল না, হামাস যোদ্ধাদের ইমান দুর্বল না। ওরা 50,000 মা বোন বাচ্চা হারিয়েছে, কিন্তু ওরা মাথা নত করে নাই, মাথা নত করবে না। চূড়ান্ত বিজয় মুসলমানদের হবে, কথা বলো ঠিক না? চূড়ান্ত বিজয় একদিন মুসলমানদের হবে, ততক্ষণ পর্যন্ত এই হামাস যোদ্ধারা ক্ষান্ত হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লেবানন যোদ্ধারা ক্ষান্ত হবে না ইনশাআল্লাহ। যুদ্ধ চলছে, চলতেই থাকবে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে আরো শক্তিশালী করেন। সবাই বলে আমিন। তো কথা কোত্থেকে আসছে যে আগার আজ ভি হো জো ঈমান ইব্রাহিম কা, যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এই মজবুত ঈমান বর্তমানে হয়ে যায়, তাহলে আগুন এয়ার কন্ডিশন হয়ে যাবে। নরেন্দ্র মোদীরা এত লাভ হবে না বাংলাদেশ নিয়ে, আমেরিকা আমাদের সেন্ট মার্টিন নেওয়ার জন্য পাগল পারা হবে না,
মুসলমানদেরকে কোণঠাসা করার সাহস পাবে না। কথা বলুন ঠিক কিনা? তা আমাদের করণীয় হলো আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি করা। আমাদের দায়িত্ব হলো ঈমানটাকে মজবুত করা। আরে ভাই, ঈমান ছাড়া যেমন বিজয় লাভ করা যায় না, ঈমান ছাড়া দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করা যায় না, ঈমান ছাড়া দুনিয়াতে শান্তি পাওয়া যায় না, ঈমান ছাড়া ইবাদতে মজা পাওয়া যায় না, ঈমান ছাড়া আমল করতে ভাল লাগে না, ঈমান ছাড়া গুনাহ ছাড়া যায় না। যখন আমার ঈমান মজবুত হয়ে যাবে, ঈমান যখন দৃঢ় হয়ে যাবে, আল্লাহর সাথে যখন আমার সম্পর্ক তৈরি হয়ে যাবে, আল্লাহর সাথে যখন আমার সম্পর্ক গভীর হয়ে যাবে, তখন আমাদের গুনাহ ছাড়তে মন চাবে, নামাজ পড়তে মনে চাবে, নেক আমলের মধ্যে মজা চলে আসবে, গুনাহগুলো খারাপ মনে হবে। এখন তো ঈমান দুর্বল হওয়ার কারণে গুনাহগুলোর মধ্যে মজা লাগে আর নেক আমল করতে বড় কষ্ট লাগে, ঠিক কি না? তো ঈমান মজবুত করব কিভাবে? আল্লাহ তাআলা পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কয়েকটা পদ্ধতি বলেছেন। এক নাম্বার হলো জিক্রুল্লাহ, দুই নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন, তিন নাম্বার হলো আল্লাহ তাআলার উপর ভরসা করা, এরপরে চার নাম্বার হলো গুনাহগুলো ছেড়ে দেওয়া। কারণ মালিকের কথা যদি কেউ না মানে, মালিক তাকে মহব্বত করে না। তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের মালিক, আমরা যদি গুনাহ করি, আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলাও আমাদেরকে মহব্বত করবেন না, ভালোবাসবেন না। এই জন্য চার নাম্বার পদ্ধতি হলো মাওলার সাথে সম্পর্ক করার, গুনাহগুলো ছেড়ে দেওয়া, গুনাহ থেকে নিজেকে গুটিয়ে ফেলা। গুনাহ যত কমাবো আল্লাহ তাআলার সাথে তত সম্পর্ক গভীর হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, আমার সাথে যদি সম্পর্ক গভীর করতে চাও, আমার সাথে যদি মহব্বত তৈরি করতে চাও, তাহলে আমি আল্লাহর জিকির বেশি বেশি করবা। আমি আল্লাহর জিকির যত বেশি করবে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আমি আল্লাহর মহব্বত তোমার অন্তরে ঢুকবে। গায়রুল্লাহর মহব্বত, দুনিয়ার মহব্বত তোমার অন্তর থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আমি আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, যখন কোরআনুল কারীমের তিলাওয়াত হয়, তখন মুমিনদের ঈমান বৃদ্ধি পায়, মুমিনদের সম্পর্ক আল্লাহর সাথে গভীর হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, কোরআন তিলাওয়াত করার মতো মুসলমান বাংলার জমিনে বড় কমে গেছে। কোরআন তিলাওয়াতের মানুষের বড় অভাব। আজকে মাদ্রাসার আলেমরা, হাফিজরা, কিছু মুসল্লিয়ানে কেরাম যারা ছোট্টবেলা কোরআন শরীফ শিখেছে, যারা এখন কোরআন শরীফ শিখছে, তারা হয়তো কোরআন শরীফ পড়ে। অধিকাংশ ভাই, আমরা কষ্ট নিব না, অধিকাংশ মানুষ আজকে আমরা কোরআন পড়তে জানি না। কোরআন পড়তে জানলেও প্রতিদিন কোরআন পড়ার কথা পড়ি না, মাসে একবারও পড়ি না, বছরে একবারও কোরআন শরীফ হাতে নেই না। সারা জীবনেও কি একবার কোরআন শরীফ হাতে নিয়ে পড়েছি কিনা আল্লাহ তাআলা ভালো জানে। অথচ কোরআনুল কারীমের মাধ্যমে, কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর সাথে গভীর মহব্বত তৈরি হয়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয়। এরপরে তিন নাম্বার হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলার উপর ভরসা করার মাধ্যমে, আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মনে করার মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে সবকিছু ন্যস্ত করার মাধ্যমে, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখার মাধ্যমে ঈমান মজবুত হয়, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। কিন্তু এই সিফাতগুলো আমাদের মধ্যে নাই। এক নাম্বার সিফাত জিকির করা, আল্লাহর নাম নেওয়া, এটাও আমাদের মধ্যে নাই। অথচ আল্লাহর জিকির আল্লাহ বলেছেন বেশি বেশি করবা। নামাজের লিমিট আছে, কিন্তু জিকিরের লিমিট নাই। নামাজের একটা লিমিট আছে, 5 ওয়াক্ত নামাজ, এর বেশি ফরজ না। রোজার লিমিট আছে, 1 মাস রোজা ফরজ, এর বেশি রোজা ফরজ না। কেউ যদি বলে 2 মাস রোজা ফরজ, তার ঈমান থাকবে না, গুনাহগার হবে। কেউ যদি বলে 6 ওয়াক্ত 7 ওয়াক্ত নামাজ ফরজ, তার ঈমান থাকবে না, সে গুনাহগার হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ। কথা বলুন ঠিক কিনা?
জীবনে একবার হজ করা ফরজ। কেউ যদি বলে না প্রতি বছর হজ করা ফরজ, তাহলে সেও গুনাহগার হবে। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা ইবাদতের জন্য আমি লিমিট বর্ণনা করেছি, কিন্তু বান্দারে একটা ইবাদত, এটার জন্য আমি আল্লাহ কোনো লিমিট বর্ণনা করি নাই। এটার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সীমারেখা বর্ণনা করে দেই নাই। বরং আমি আল্লাহ তো বলেছি তুই দাঁড়ায় থাকবি, তুই জিকির করবি, তুই বসে থাকবি, আমি আল্লাহর জিকির করবি, তুই শুয়ে থাকবি, আমি আল্লাহর জিকির করবি। মানুষের তিনটা অবস্থা, তিন অবস্থার মধ্যে আল্লাহ তাআলা জিকির করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে আমার বান্দা বান্দীরা তোমরা বেশি বেশি জিকির করবা। কোনো লিমিট নাই, কোনো সীমারেখা বর্ণনা নাই। যত বেশি জিকির করবা তত বেশি আমার সাথে সম্পর্ক তৈরি হবে। কিন্তু মুসলমান আজকে আল্লাহর জিকির করে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কোন মুসলমান যদি একা একা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে ইলাহিতে বসে একা একা তাকে স্মরণ করেন, একা একা তার নাম নিয়ে তার জিকির করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কোন মুসলমান বান্দা বান্দি যখন মজলিসের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার নাম নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মজলিসের চাইতে আর অনেক দামি মজলিস আরশে আজিমে ফেরেশতাদের মজলিস, আসমানে ফেরেশতাদের মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলোচনা করতে থাকেন, তাদের জিকির করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে হলে তুমি বেশি বেশি জিকির করবা। তুমি দাঁড়িয়ে আছো, তুমি আমি আল্লাহর জিকির করো, তুমি বসে আছো, তুমি আমি আল্লাহর জিকির করো, তুমি শুয়ে আছো, সেখানেও তুমি আল্লাহর জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ